আমি কিছু অসম সাহসী দুর্দান্ত ভারতীয় সৈনিক ইন্ডিয়ান নেভির কাহিনী, সত্য, পুরোটাই সত্য ঘটনা শেয়ার করতে চলেছি। আর আমাকে দয়া করে পাঠিয়েছেন শ্রী বিশ্বজিৎ গোস্বামী, যিনি অতি বিখ্যাত, আমাদের এত আদরের সম্মানের। আর মোহনবাগানের, ভারতের ফুটবল ক্যাপ্টেন শ্রীযুক্ত চুরি গোস্বামীর নিজের ভাই, তিনি পাঠিয়েছেন, তাই আমি জানতে পেরেছি, তাই আমি শেয়ার করতে চলেছি, যাতে পৃথিবী জানতে পারে যে ভারতীয় বাঙালি এখনো কি অসাধারণ ভাবে বেঁচে আছেন। আর স্বামী বিবেকানন্দের সেই কথাটা মনে পড়ে, they alone live who live for the others। সেভাবে আমরা কজন বেঁচে আছি জানি না। শীতের রাতে লেপের ভেতর শুয়ে শুয়ে এসব পড়ছি আর ভাবছি আমরা কি সত্যি বেঁচে আছি। যাই হোক, আমি এখন পাঠ করি, এখান থেকে শুরু করছি। এগুলো যখন ফেসবুকের মাধ্যমে পেয়ে পড়ি, তখন শরীর সত্যি, শরীরের মধ্যে একটা অন্যরকম অনুভূতি কাজ করে। তারপর যখন চারিদিকে চোর চামারদের দেখি, তখন শুধু ভাবি এরা কি জন্য নিজেদের এভাবে উৎসর্গ করেন। কলকাতার দক্ষিণেশ্বরের একটি সরু গলিতে 1987 সালের 19শে অক্টোবর জন্ম হয়েছিল একটি ছেলের, নাম অভিষেক চক্রবর্তী, বাড়িতে ডাকতো অভি। বাবা ছিলেন কলকাতা পুলিশের কনস্টেবল, মা মন্দিরের ফুল বিক্রি করতেন। অভি ছোটবেলা থেকেই দুটো জিনিস ভালোবাসতো, মা কালী আর দেশ। 2006 সালে এনডিএ পাশ করে সোজা মার্কোসে, নেভি স্পেশাল ফোর্স, 2013-এ রয়ের মেরিটাইম উইং তাকে তুলে নেয়। 2016 সালের ফেব্রুয়ারি তাকে দেয়া হলো ভারতের ইতিহাসের সবচেয়ে গোপন সামুদ্রিক মিশন, কোড নেম অপারেশন কালসর্প। লক্ষ্য পাকিস্তানের গোয়াদর বন্দরের 8 কিলোমিটার ভিতরে ডুবোজাহাজ থেকে নেমে চীন পাকিস্তানের যৌথ নৌঘাঁটির আন্ডার ওয়াটার সেন্সার আর মাইনফিল্ড নষ্ট করা। এই ঘাঁটি থেকেই 2019-এর বালাকোটের পর পাকিস্তান ভারতের সমুদ্র পথে
হামলার প্ল্যান করেছিল। অভিষেকের টিম মাত্র 4 জন, সবাই বাঙালি। তারা ভারতীয় নিউক্লিয়ার ডুবোজাহাজ আইএনএস চক্র থেকে 12 কিলোমিটার দূরে নেমে সুইম করে গোয়াদরের তলায় পৌঁছালো। পুরোটা পথে অক্সিজেন ছিল মাত্র 48 মিনিটের। তারা পৌঁছালো 46 মিনিটে। রাত 2:37। অভিষেক একাই পাকিস্তানি নেভির আন্ডার ওয়াটার সেন্সার কেটে দিল। তারপর 4টে মাইন লাগিয়ে দিল তাদের নিজেদের সাবমেরিন জেটিতে। ফেরার সময় পাকিস্তান সোনারে তাদের ধরে ফেলল। 3 জন শহীদ। অভিষেক একা বেঁচে ছিল, তার অক্সিজেন ফুরিয়েছিল, তবু সে 12 কিলোমিটার সুইম করে ফিরে আসার চেষ্টা করছিল। শেষ 2 কিলোমিটার বাকি থাকতে তার শরীর আর চলল না। সে সমুদ্রের তলায় বসে পড়ল। তার হেলমেট ক্যাবে শেষ ছবি। সে হাত তুলে কালী মায়ের মতো আশীর্বাদ করছে, তারপর হাসলো, তারপর সব শেষ। 48 ঘন্টা পর আইএনএস চক্র তাকে উদ্ধার করে। তার বডিতে কোনো আঘাত নেই, শুধু অক্সিজেন শেষ। তার হাতে ছিল টিমের 3 জনের ডগ ট্যাগ আর একটা ছোট্ট কালী মূর্তি। তার মৃত্যু 2016 সালের 28 ফেব্রুয়ারি, মাত্র 29 বছর বয়স। তার লাশ কলকাতায় এনে দক্ষিণেশ্বর মন্দির থেকে কালীঘাট পর্যন্ত লাখ লাখ মানুষ রাস্তায় নেমেছিল। তাকে মরণোত্তর বীর চক্র দেওয়া হয়, কিন্তু তার নাম আর মিশনের পুরো ডিটেল 2025 সাল পর্যন্ত গোপন ছিল। এই বছর নৌসেনা দিবসে প্রধানমন্ত্রী নিজে তার মাকে পদক তুলে দিয়েছেন। দক্ষিণেশ্বরের সেই গুলির বাড়িতে তার মা আজও প্রতি অমাবস্যায় একটা প্রদীপ জ্বালেন সমুদ্রের দিকে মুখ করে। বলেন, আমার ছেলে তো সমুদ্রে কালী হয়ে আছে। অভিষেক চক্রবর্তী যে সমুদ্রের তলায় হাসতে হাসতে দেশের সমুদ্র পথ বাঁচিয়েছিল। স্বামীজির সেই কথা বারবার মনে পড়ে, সেই মন্ত্র যেটা আমরা অতি সামান্য জনই বাঁচবার চেষ্টা করতে পারলাম না। অতি সামান্য জন হয়তো পারলেন, অভিষেক চক্রবর্তীর মতো। সেটা হলো, they alone live who live for the others. They alone live who live for the others.